হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। অ্যারিয়ান স্ক্রিপ্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। কালকে এবং পরশু দুটো লাইভেই আমি এই আপডেটটা দিয়েছিলাম। পরশুর আপডেটটা এটা ছিল যে অফিসিয়ালি ইস্ট বেঙ্গলের বিড জয় গুপ্তার জন্য গোয়ার কাছে রয়েছে এবং এফসি গোয়া ডিটারমাইন করছে, নির্ণয় করছে যে কত টাকা, যেহেতু তাদের সঙ্গে লং কন্ট্রাক্ট ছিল জয় গুপ্তার, যে কত টাকা ধার্য করা যায় এবং সেই নিয়ে কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, মানে ট্রান্সফার ফি নিয়ে। কালকের লাইভ এপিসোডে আমরা আপনাদের জানাই যে ইস্ট বেঙ্গল যা যা চাইছিল সেগুলো সবই মানে সেইগুলো মিউচুয়ালি ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া এবং অবশ্যই জয় গুপ্তার সঙ্গে মাঝখানে পার্সোনাল টার্মস অবশ্যই ভাবে এফসি গোয়ার এফসি গোয়ার অ্যাপ্রুভালে পর জয় গুপ্তার সঙ্গে ইস্ট বেঙ্গল পার্সোনাল টার্ম এগ্রি করে নেয় এবং কালকে আমরা যেটা লাইভে জানাই যে মিউচুয়ালি দুজনেই এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল এই ট্রান্সফারটা নিয়ে মিউচুয়ালি দুজনেই ডিসাইড করে নিয়েছে এবং ইস্ট বেঙ্গলের সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কালকে আমরা এটাও বলি যে লাইভে আর কি জয় গুপ্তা কেই ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নেয় নাকি অভিষেকের জন্য আরেকটু ওয়েট করে, সেটাই দেখার। কিন্তু যেরকম আজকে সকালে সব জায়গায় রিপোর্ট আসছে যে কালকেই নাকি জয় গুপ্তাকে কন্ট্রাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সাইন করেও ফেরত। দুটো মহল দুরকম বলছেন, একজন মহল বলছেন যে সাইন করে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ডকুমেন্টস, কেউ কেউ বলছেন জাস্ট ওইটা অ্যাওয়েটিং আছে, সাইন করে জয় গুপ্তার তো ক্যাম্প থেকে ইস্ট বেঙ্গলে আসাটা এটা অ্যাওয়েটিং আছে। এই দুটো কনসেপ্টই পাওয়া যাচ্ছে। বাট জয় গুপ্তা যে পরবর্তী মরশুমে ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক পজিশনটায় স্টার্ট দেবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেন এই কথাটা বললাম স্টার্ট দেবেন, কারণ এই একটাই আমরা এই দুদিন লাইভে কি বলেছি সেটা তো বললাম। তার দু তিন দিন আগে মানে ঠিক 5 দিন আগে যে লাইভটা জয় গুপ্তা নিয়ে প্রথম কথা বলি সেটাতে বলেছিলাম যে জয় গুপ্তার কাছে যে লুক্রেটিভ অফারটা গেছে সেটা লুক্রেটিভ লাগছে, মানে লোভনীয় লাগছে জয় গুপ্তার এজেন্টের কাছে। তার কারণটা টাকা, মানে স্যালারি রেমুনারেশন নয়, পার্কস নয়, সেটা হচ্ছে অবশ্যই ভাবে গেম টাইম, যেটা স্টার্ট পাবে জয় গুপ্তা, যেটা তার আগের বছর পায়নি, মানে লাস্ট ইয়ার পায়নি, স্টার্ট পেতে চাইছে জয় গুপ্তা, সেটা ইস্ট বেঙ্গলে পাবে। সেটা কনফার্মেশন, অস্কারের সঙ্গে কথা বলে কনফার্মেশন পাওয়ার পরেই বাকি কাজগুলো এগোয় এবং আলটিমেটলি জয় গুপ্তা বলে দিতে পারেন ডিল ডান, সাইন্ডও বলে দিতে পারেন, বাট ওয়েট ফর দ্য অফিসিয়াল কনফার্মেশন। এটা বলবো যেরকম বলি সব জায়গায়, জয় গুপ্তা ইনক্লুশনটা আমার মতে ভীষণ ভালো ইনক্লুশন হলো, কারণ সাইড ব্যাক ইস্ট বেঙ্গলের দুটো দিকেই কিন্তু দরকার, রাইট ব্যাক পজিশনেও দরকার। রাইট ব্যাকে বেশ কিছু জনের সঙ্গে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল। লেফট ব্যাকটা যে সিকিউর করলো সেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ সাইড ব্যাক ভীষণ জরুরি একটা জায়গা। কিন্তু এইখানেই আরেকটা জায়গা থেকে খবর আসছে যে ইভান যে দুরন্ত ডিফেন্ডারটার সঙ্গে চুক্তি প্রায় সেরে ফেলেছিল 1 মাস আগে এবং পুনরায় কথাবার্তা চালাচালি হচ্ছিল কয়েক দিন আগে অবধিও, সেই ডিলটা ইস্ট বেঙ্গল হয়তো আর যাচ্ছে না, আর নেগোসিয়েশন ইস্ট বেঙ্গলের পছন্দ নয়। মাল্টি ইয়ার ডিল ছাড়া আরেকটা যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে, যেটা কালকের লাইভে বলতে পারিনি, মনে পড়ছিল না, বললাম যে এই পোর্শনটা মনে পড়ছে না ইভেনের আরেকটা কি সমস্যা ছিল, সেই সমস্যাটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছিল। সেটা হচ্ছে যে এটা বলা হয়েছিল যে ইভান মাল্টি ইয়ার ডিল তো লাগবে এবং সেই ডিলের মধ্যে ইভান যদি তার পছন্দের কোনো জায়গায় ক্লাবে সুযোগ পেয়ে যান আফটার ডিসেম্বর, বিফোর ডিসেম্বর নয় কিন্তু আফটার ডিসেম্বর যদি সুযোগ পেয়ে যান তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। সেই জায়গাটা ইস্ট বেঙ্গলের না পছন্দ ছিল, সেটার কারণ
এটাই মনে করছিল যে এজেন্ট এখানে একটা গেম খেলছে, যে যেহেতু ডিসেম্বর অবধি তার সাইন আছে, হয়তো ডিসেম্বরের পর সেই প্লেয়ারটি আবার নতুন জায়গায় সাইন করবে এবং তাকে ছেড়ে দিতে হবে, ইস্ট বেঙ্গলের পারপাস সলভ হবে না। এইটাই হচ্ছে মোদ্দা ব্যাপার। এই কারণে ইভানের ডিলটা কোলাপস হয় এবং তার বদলে বাকি যে 2-3টে সিভি ছিল সেই সিভির মধ্যে কারো একজনের সঙ্গে ডিলটা সম্ভবত ফাইনাল করে ফেলতে চলেছে ইস্ট বেঙ্গল। সেটাও আর এক সপ্তাহের মধ্যে আপনারা, এক সপ্তাহ কামিং উইকের মধ্যে আপনারা জেনে যাবেন যে কার সঙ্গে করছে। বাকি সিভিগুলোর মধ্যে হচ্ছে। এবার আপনারা বুঝে নিন সেই সিভিগুলো সেটা কোনো চেনা নাম হয় না অচেনা নাম হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। ওভারঅল দল গঠনটা একটু এগোলে বা ভিডিওতে তো অ্যানালিসিস করা যাবে না, লাইভ অ্যানালিসিস করবো। তো ব্যাস এই অবধি থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বাজে লাগলে আনলাইক করবেন। তবে নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।